আসসালামু আলাইকুম, সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি পায়জামার এই মুহুরির ডিজাইনটি তৈরি করব। তার জন্য আমি প্রথমে এখানে একটু কাপড় নিয়েছি, আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি 2.5 ইঞ্চির থেকে 1 সুতো পরিমাণ বেশি। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়ে তারপরে খোলা অংশে সেলাই করব। সেলাইটা হয়ে গেলে আমি একটি শলার মাধ্যমে এটাকে উল্টিয়ে ফিতা তৈরি করে নেব। এখন আমি এই ফিতাটাকে 3.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব। এইভাবে আমি অনেকগুলো ফিতা কেটে নেব। এখন ডিজাইন করার জন্য এখানে আমি জামার কাপড় নিয়েছি, আর এটার পাশে নিয়েছি আমি 3 ইঞ্চি থেকে 2 সুতো পরিমাণ বেশি। এখন এই জামার কাপড়ের উপর আমি যে ফিতাগুলো তৈরি করেছি সেই ফিতাগুলো এক সাইডে এর উপর রেখে তারপর এক সাইড থেকে সেলাই করব, এবং একটি ফিতার সাথে আরেকটি ফিতা মিল রেখে আমি পুরো মুহুরির লাইনের এক পাশে সেলাই করে নেব। এক পাশ সেলাই হয়ে গেলে আমি ফিতাগুলোকে সমান করে ধরে তারপরে অপর পাশেও সেলাই করে নেব। সেলাই হয়ে গেলে এখন আমি এটাতে একটি লেস ব্যবহার করব, আর এই লেসটাকে আমি এক সাইডে প্রথমে সেলাই করে আটকিয়ে নেব। এক পাশে লাগানো হয়ে গেলে আমি অপর পাশে লেসটি আটকিয়ে নেব। তো এখন আমি একটি সুই সুতা নিয়েছি এবং কিছু পুঁতি নিয়েছি। এখন আমি এই যে ফিতাগুলো আছে একটি করে ফিতা ধরবো এবং মাঝখান থেকে এই পাশে সেলাই করব, তারপর আবারও সেলাই ওই পাশ থেকে সেলাই করে আমি টান দিয়ে ডিজাইনটি তৈরি করে তার মাঝখানে একটি করে পুঁতি আটকিয়ে নেব। আর এভাবেই আমি পুরো মুহুরির লাইন সেলাই করে নেব। তো আমি প্রত্যেকটি ফিতায় একটি করে পুঁতি লাগিয়ে নিয়েছি। এখন পায়জামার যে মুহুরির চিহ্নটা আছে তো সেখান থেকে আমি 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন যে ডিজাইনটি আমি তৈরি করেছি সেই ডিজাইনটিকে দাগের উপর রেখে তারপর আমি এক পাশ সেলাই করব। এক পাশ সেলাই হয়ে গেলে অপর পাশে যে খোলা আছে সে পাশটাও আমি আটকিয়ে নেব। এখন নিচের যে কাপড়টা আছে তো সেটাকে আমি 1/2 ইঞ্চি ভাঁজ দেব। এখন এই ভাঁজ করা কাপড়টাকে আমি লেসের উপরে রেখে তারপরে সেলাই করব। তো এখন আমি উপরের অংশে 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে তারপরে লেসের উপর কাপড়টাকে দিয়ে এখানে আমি সেলাই করে আটকে নেব। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।